পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ২১ দিন পায়ে হেঁটে টেকনাফ থেকে তেতুলিয়া প্রায় ১১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ২৬ বছর বয়সী যুবক ফাহিম মুনতাসির। লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ রোধে সচেতনতা তৈরি, পাশাপাশি মানুষকে হাঁটতে উৎসাহিত করা। কালো ধোয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়, এই স্লোগানকে সামনে রেখে গত ১০ জুলাই টেকনাফ থেকে যাত্রা শুরু করেন ফাহিম। সঙ্গে ছিলেন আরও ৩ জন সহযাত্রী। তবে ফেনী পর্যন্ত আসার পর ক্লান্তি ও ব্যক্তিগত কারণে অন্যরা পথ চলা থামিয়ে দিলেও একাই এগিয়ে যান তিনি। এই যে হাঁটার ব্যাপারটা, এইটা শুরু হয় হচ্ছে আজকে থেকে ৩-৪ বছর আগে। ওইটা আমাকে খুব বেশি প্রাণিত করে। আমার কাছে মনে হয় যে একটা ছেলে যে কিনা চট্টগ্রাম থেকে সারা দেশে ৬৪ জেলায় ঘুরছে, জীবাশ্ম জ্বালানির বিপক্ষে একটা স্লোগানকে সামনে নিয়ে, এভাবে তো আসলে চাইলে যদি করা যায় তাহলে মানুষের কাছে যখন আমি পৌঁছাবো তখন হয়তো মানুষ এই চিন্তাটা করতে পারে। টেকনাফ থেকে নারায়ণগঞ্জ, ঢাকা হয়ে টাঙ্গাইল, বগুড়া ও রংপুর পেরিয়ে ২০তম দিনে পৌঁছান তেতুলিয়ায়। পরদিন ২১তম দিনে বাংলাবান্ধায় গিয়ে শেষ হয় তার দীর্ঘ এই পদযাত্রা। ফাহিম সম্পূর্ণ নিজস্ব উদ্যোগেই শুরু করেন এই পথ চলা। যাত্রাপথে বিভিন্ন শহর ও উপজেলায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, বাংলাবান্ধা পর্যন্ত আমি যেখানে যেখানে থেকেছি কোথাও আমাকে হোটেলে থাকতে হয়নি। মানুষের সারাটা ঠিক এইরকম ছিল যে আমি মানুষের বাড়িতে থেকেছি এবং মানুষ যাদের বাড়িতে থেকেছি তারা আরও আশপাশের মানুষজনকে ডেকে এনেছে এবং তারা অংশগ্রহণ করেছে। পরিবেশ রক্ষায় সরকারের কাছে ফাহিমের দাবি, নতুন খাল খননের আগে দখল ও দূষণের কবলে থাকা পুরনো খালগুলো উদ্ধার করতে হবে। পাশাপাশি একটি গাছ কাটার বিপরীতে অন্তত ৩টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের যে খাল এবং নদী নালাগুলো আছে দয়া করে সেগুলো উদ্ধার করার ব্যবস্থা করুন, সেগুলো যেন আর বেদখল না হয়, সেগুলো যেন আর ভরাট না হয়। আর গাছ একটা কাটার আগে ৩টা গাছ ওইখানে রোপণ করা হোক। প্রায় ১১০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ২১ দিনে টেকনাফ থেকে বাংলাবান্ধা। ফাহিম মুনতাসিরের এই পদযাত্রা শুধু একটি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্প নয়, বরং এই যাত্রার প্রতিটি পদক্ষেপে ছিল পরিবেশ রক্ষার বার্তা। চিকিৎসা বিজ্ঞান এখানে বলছে যে একজন মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক ১০,০০০ স্টেপ হাঁটা উচিত। আর ওই ১০,০০০ স্টেপ আমরা না হাঁটার কারণেই আমাদের ডায়াবেটিস বা হৃদরোগের মতো যে রোগগুলো হচ্ছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে পরিবেশ নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন ফাহিম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি প্রকৃতি নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবত, তো আগামীতে আমি এগুলো নিয়ে কাজ করে যাব। এখন হয়তো হাঁটার মাধ্যমে প্রতিবাদটা করছি, আগামীতে অন্য সময়ের উপরে নির্ভর করবে যে আমি আসলে কোন ধরনের পন্থা অবলম্বন করব। তবে পরিবেশ রক্ষার এই পথ চলা যেন থেমে না যায় এমন প্রত্যাশাই তার। আর তার বার্তা একটাই, দূষণ কমাতে বদলাতে হবে আমাদের প্রতিদিনের অভ্যাস, আর পৃথিবীকে বাঁচাতে শুরু করতে হবে নিজেদের থেকেই।